ভারতে সবচেয়ে বেশি তরুণ থাকে বিহারে, আর এই তরুণদের রাগই এখন মোদির সবচেয়ে বড় সমস্যা। 2 দশক ধরে মোদি নীতিশ জোট এখানে ক্ষমতায় থাকলেও এখন জেনজির ক্ষোভ রাজ্যটিকে নাড়িয়ে দিচ্ছে। চাকরি নেই, বারবার প্রশ্ন ফাঁস, উন্নয়ন কাগজেই আটকে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সবকিছু কি মোদির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? মোদি ও এনডিএ প্রতিশ্রুতি দিয়েছে বিহারে 1 কোটি চাকরি তৈরি করবে, কিন্তু দেশের সবচেয়ে বেকার রাজ্যে এই প্রতিশ্রুতি এখন আর খুব একটা বিশ্বাস পাচ্ছে না। তরুণরা সোজা বলছে, কথা নয়, আগে চাকরি দেখান। অন্যদিকে বিরোধীরা জেনজিদের উদ্দেশ্যে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে। একাধিক দল বলছে ক্ষমতায় এলে 20 দিনের মধ্যেই প্রতিটি পরিবারের চাকরির ব্যবস্থা করা হবে। রাহুল গান্ধীর বক্তব্যও তরুণদের মধ্যে সাড়া ফেলছে। এখনকার রাজনৈতিক ছবিতে 3টি বিষয় খুব স্পষ্ট। প্রথমত, এবারের নির্বাচনে জেনজিদের উপস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। এরা চুপ থাকে না, প্রশ্ন করে, মত বদলায়, যা যে কোনো দলের জন্য ঝুঁকি। দ্বিতীয়ত, বিহারের হাজারো তরুণ এবার ভোটকে প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। সাধারণত ভারতে ভোট দিয়ে বিরোধ দেখানো খুব কম দেখা যায়, কিন্তু বিহারে তা হচ্ছে, আর সেটাই সবচেয়ে বড় ব্যর্থতা। তৃতীয়ত, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনপ্রিয়তা কমে যাওয়ায় এনডিএর অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এতদিন তিনি জোটকে শক্ত রাখতেন, এখন তিনি সেই ভূমিকা রাখতে পারছেন না। এটি মোদির রাজনৈতিক ভিত্তিতে চাপ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচন মোদির জন্য বড় পরীক্ষা। তার জনপ্রিয়তা এখনো আছে, কিন্তু বিহারে তরুণেরা তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যদি তরুণ ভোটাররা সত্যি ক্ষোভ দেখিয়ে ভোট দেয়, তবে এর প্রভাব শুধু বিহারে নয়, 2026-27 সালের জাতীয় নির্বাচনেও পড়বে। আর যদি প্রশ্ন ফাঁস, বেকারত্ব, শিক্ষার দুরবস্থা এগুলো দ্রুত ঠিক না হয়, তাহলে বিহারের ছাত্র আন্দোলন আরও বড় হতে পারে। কারণ বিহারের তরুণেরা যে এখন আর চুপ থাকে না, তারই প্রমাণ এবার দেখেছে ক্ষমতাসীনরা। তাই মোদির সামনে বড় প্রশ্ন, বিহারের তরুণদের রাগ কি মেটাতে পারবেন মোদি, নাকি উল্টো বিহারের তরুণদের থেকে অন্যান্য রাজ্যেও একইভাবে প্রতিবাদ শুরু হবে মোদির বিরুদ্ধে?